আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আলিফ জাইদা সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম। আলিফ জাইদার অল্প একটু অংশ আজকে আমরা দেখব। আমরা জেনেছি আলিফ জাইদা হচ্ছে অতিরিক্ত আলিফ, যেটা লেখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। এরপর আনা শব্দ চিনেছি, যে ৪টে জায়গায় আনা শব্দ আছে। ৪টা শব্দের মধ্যে আনা বা আনাবু, আনামিলা, আনাসিয়া এই ৪টে শব্দেই আনা শব্দটা টেনে পড়তে হয় এবং আলিফ জায়দাতে দম ফেলিলে পরে এক আলিফ টানতে হয়। তো আজকে আমরা বাকি অংশটুকু দেখব। সেখানে কোরআন মাজিদের ৮টি শব্দ আছে যেখানে আলিফ জায়দা আছে। তবে এই ৮টা শব্দের নিয়ম হলো, আমরা দম ফেলি অথবা নাই বা ফেলি, এই ৮টা শব্দে কখনোই টানা যাবে না, কোনোভাবেই টানা যাবে না এই ৮টা শব্দে। আপনারা দেখুন একটু, আলিফ জাইদা ৮ জায়গায় দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। কোরআন শরীফে এই ৮ জায়গায় ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পড়া যাবে না। আমি আমার ওস্তাজের কাছ থেকে যেভাবে পড়েছিলাম সেটা আপনাদেরকে একটু শোনাই। লিতাতলুয়া লিয়াবলুয়া লিয়ারবুয়া নাবলুয়া আংতাবুয়া লান্নাদউয়া সামুদা কওয়ারিরা। আলিফ জাইদার এই ৮ শব্দ ভুলে যাওয়া যাবে না, দম ফেলি আর নাইবা ফেলি টেনে পারা যাবে না। কোনো পরিস্থিতিতেই এই ৮টা শব্দে কখনোই টানা যাবে না। ৮টা শব্দ হচ্ছে লিতাতলুয়া, লিয়াবলুয়া, লিয়ারবুয়া, নাবলুয়া, আংতাবুয়া, লান্নাদউয়া, সামুদা, কওয়ারিরা। তো এই জন্যই আমি বলছি যে এই চিহ্ন সহ কোরআন নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এই এই যে এই শব্দগুলো যদি মুখস্থ নাও থাকে, চিহ্ন দেখে আপনারা একটু বুঝতে পারবেন। তবে আমরা এই শব্দগুলো সব মুখস্থ করেছিলাম। এরপরে এই যে আনা বা আনাবু এই শব্দগুলো মুখস্থ করেছিলাম। সামনে আসবে সদের উপরে সিন, ৪টা সূরার মধ্যে আছে, ওইগুলো সব মুখস্থ করেছিলাম। তো প্রিয় ভাইয়েরা, এই ৮টি শব্দ আলিফ জাইদার দম ফেলি আর নাইবা ফেলি কোনো অবস্থায় টেনে পড়া যাবে না। এটা হচ্ছে আলিফ জাইদার বাকি অংশটুকু। এখন আমরা আমাদের পিডিএফ এর ২২ নম্বর পেজে চলে যাচ্ছি। ৩৫ নম্বর তাজবিদ আপনারা একটু দেখুন। জবর অথবা জেরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি ইয়া এক আলিফ মাদে ইবদাল, মাদে ইবদাল। তো জবরের বামে খালি ইয়া এক আলিফ মাদে ইবদাল। আমরা যদি কেউ জিজ্ঞাসা করে যে মাদে ইবদাল কি, তাহলে আমরা বলবো জবরের বামে খালি ইয়া এক আলিফ মাদে ইবদাল। তো জবর অথবা জেরের পরে যদি খালি ইয়া পাওয়া যায় দম ফেলিবার জায়গায়, তাহলে পরে এক আলিফ টানতে হয়। আর ৩৬ নম্বরে রয়েছে ওয়াকফে সাক্তা। এই যে সিন, কাফ, তা আর হা, এটা দিয়ে হয় সাক্তা। দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়, দম ফেলানো যাবে না, আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। এরপরে যদি থাকে ওয়াকফা, ওয়া কফ ফা আর হা, ওয়াকফা, দম না ফেলে সাক্তার চেয়ে সাক্তাই যদি ১ সেকেন্ড বন্ধ করে রাখা হয়, তাহলে পারে যদি ওয়াকফা আসে তাহলে একটু বেশি দেরি করতে হয়, মানে দমটা বন্ধ করে রাখতে হয়, দম ছেড়ে দেওয়া যায় না, বন্ধ করে রাখতে হয়, তারপরে আবার বাকি অংশ আবার পড়তে হয়। এই সাক্তাহ এবং ওয়াকফা এর ব্যবহার খুব বেশি নাই, অল্প অল্প জায়গায় আছে। তো আসুন আমরা জবর অথবা জেরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয় এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করি। হামজা জবর আ লাগবে আইনের সাথে আ। লাম এখন জবর লা রয়েছে আর এপাশে দম ফেলিবার জায়গা এবং
খালি ইয়া আছে অনেক জায়গায় আয়াতের শেষে শেষে এইরকম খালি ইয়া আছে, খালি ওয়া আছে, ওয়ার নিয়ম আসবে সামনে। তাও এখানে নিয়ম হলো যে এই লাম আলিফ লাম জবর লা বলে এখন এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবর অথবা জেরের যেখানে যাই আসুক না কেন এক আলিফ টানতে হবে এখন। তাহলে হবে আলা, আলা, আতক, আতক, কফ, কফ জবর ক, কফ সিফাত ইস্তিলা মোটা করে ইস্তিলা এবং এই জবরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এই নিয়মের কারণে আতক, আশক, একই নিয়ম আশক, আখি। এখন ইয়ার উপরে আর সাকিন নাই দম ফেলিবার জায়গায়, কিন্তু খয়ের নিচে জের রয়েছে, তাহলে এই নিয়মেই জেরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আখি, আগনা, আগনা, একই নিয়ম। এইভাবে করে জবর অথবা জেরের বামে খালি ইয়া দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি ইয়া এক আলিফ মাদে ইবদাল, ওয়াকফে সাক্তা দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হয়। যদি থাকে ওয়াকফা, দম না ফেলে সাক্তার চেয়ে বেশি দেরি করতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়ের। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।